আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাডা ইনো জায়েজ চার আছেন। বাগনা, তোমার নাম কিটা? বাড়ি কেন? বাতিজা, তোমার নাম? ইউসুফ তাজ, সেলিম ভাইয়ের পুয়া, রাজাই বেটার দোকান যেটা। তো আমি রেগুলার তারা ইঞ্জিন ফাংশন সারা বুঝাইয়া দেই। আজকে আমার স্যার হাফিজ স্যারে জায়েজ চারে বুঝাইয়া দিবা এটার নিয়মকানুন কীরকম বা খানা মোবিল থাকতো দেখাই দিয়েছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমরা দেখব যে ইঞ্জিন ও মোবিল চেক করা, মানে মোবিল কত পরিমাণে আছে, কি পরিমাণে আছে। এটা আমার হাতে যেটা দেখতে পারা, এটা হচ্ছে মোবিল গেজ। আবার আমরা যেভাবে শুনি ওইভাবে পেতাম পারি, এটা ইঞ্জিন অয়েল চেকারও পেতাম পারি, বা কেউ অন্যভাবে, কেউ ডিবিস্টিক কয়, কেউ মোবিল গেজ কয়। তো আমরা কিলা বুঝবো যে আমাদের ইঞ্জিনের তেল কতখান আছে। এখানেও দুইটা দাগ আছে, অন্যান্য গাড়ির অন্যান্য দাগ থাকতে পারে, অন্যান্য সিস্টেমে থাকতে পারে। এটা হচ্ছে এল, এইটা হচ্ছে এফ, আর মাঝে কিছু ক্রস ক্রস চিহ্ন আছে। তো কোনো কোনো ইঞ্জিনও আপনার ও এল ওর নিচ, মানে এল ওর নিচে 2.5 লিটার থাকবে, কোনো ইঞ্জিনও 3.5 লিটার থাকবে, মানে এই লোর নিচে। মানে যে 1500 সিসির ইঞ্জিন হইলে টোটাল থাকবো 3.5 লিটার, 3.5 লিটার, লত থাকবো 2.5 লিটার, আর ও খাটা খাটা থাকবো 1 লিটার। খাটা খাটা থাকবো 1 লিটার। তখন আমরা যে গাড়ি থাকবো 3 লিটারের গাড়ি, ওটা থাকবো লত থাকবো 2 লিটার, আর খাটা খাটা থাকবো 1 লিটার। আপনি ভালো করে বুঝিয়ে দেখে তারা। এখন আমরা কি পরিমাণে আমরা তেল কমছে বা আর কত পরিমাণে আমরা তেল ভরা লাগবো, এটা আমরা বুঝি। ও যে ক্রস ক্রস খাটা খাটা চিহ্ন আছে, এই চিহ্ন তো 1 লিটার পরিমাপ করে, মানে হিসাব করে। এই তারটারে আমরা, এই ক্রস চিহ্নটারে আমরা আইডিয়া করি 10 ভাগ করি। 10 ভাগ করিয়া যদি আমরা দেখি যে 1 ভাগ কম উপর দিক থেকে, এফটাকে যদি দেখি 1 ভাগ কম, তাইলে আমরা 100 গ্রাম অয়েল কমছে, আমরা 100 গ্রাম অয়েল বলবো। যদি 2 ভাগ কমে দেখি, তাইলে আমরা বুঝবো যে আমরা 200 গ্রাম কমছে, আমরা 200 গ্রাম অয়েল ভরা লাগবো। আর রানিং অবস্থায় আমরা এটা পরিমাপ সঠিকভাবে দিত না, আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আমরা এটা চেক করা লাগবো, তখন আমরা অ্যাকুরেট হিসাবটা। আর রানিংও উঠে গেলে আমরা সঠিক হিসাব পাইতেন না, কারণ তেলটা আস্তে ইঞ্জিনে ছড়াই দিব, তখন অ্যাকুরেট হিসাব পাইতেন না। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করার সিস্টেম, আশা করি বুঝতে পারছি। বাকি ওগুলো দেখাই দাও। আর গাড়ি স্টার্ট করার আগে আমরা প্রথমে, এই হচ্ছে একটা অয়েল, ক্লাস অয়েল, তার নাম হচ্ছে ক্লাস অয়েল। আমরা এটা দেখবো কি পরিমাণে আছে, যদি কম থাকে তাহলে আমরা আউটারও মিনিমাম ম্যাক্সিমাম তারা দেখাই দাও। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, আছে ম্যাক্সিমাম। তো আমরা সবসময় ম্যাক্সিমামও রাখার চেষ্টা করি, ঠিক আছে। এইটা হচ্ছে ব্রেক অয়েল, এটা তো মিনিমাম ম্যাক্সিমাম লেখা আছে, সাইডেই দেখাই দাও। হ্যাঁ, আমরা এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমরা সবসময় ম্যাক্সিমামও রাখার চেষ্টা করি। আর এটা চেক করার উদ্দেশ্য হলো, অনেক সময় সারাদিন গাড়ি চলার ক্ষেত্রে রাত্রে অনেক সময় শুয়ে বা বিভিন্ন কারণে অয়েলটা পড়ে যেতে পারে। তখন যদি আমরা ক্লাস অয়েল এবং ব্রেক অয়েল এগুলো যদি আমরা চেক করি না, ইঞ্জিন অয়েল চেক করি না, না করা অবস্থায় যদি আমরা ইঞ্জিনটা স্টার্ট দিই, তাহলে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হয়। ইঞ্জিন অয়েল যদি কম থাকে, তাহলে ইঞ্জিন সুইচে যদি ক্লাস অয়েল, ব্রেক অয়েল কম থাকে, আমরা রানিং অবস্থায় ব্রেক হইতে না, ক্লাস হইতে না, তখন আমরা বড় ধরনের দুর্ঘটনার শিকার হই। আর ইঞ্জিন অয়েলটা আপনাদের দেখাইছি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা হচ্ছে রেডিয়েটার। রেডিয়েটারটা ইঞ্জিনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। ও মোবিল দেওয়া এখন দেখাই দাও। এই দিক থেকে আমরা মোবিল দেব, এই ধরো, এই দিকে মোবিল দেব, আর এই দিকে মোবিল চেক করি, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়েটার। ইঞ্জিন যখন চলে খুব বেশি পরিমাণে এটা হিট হয়, তো অতিরিক্ত হিট হইলে এটা ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। ইঞ্জিনকে কুলিং রাখে এই রেডিয়েটারও খাস কিনা, ইঞ্জিনকে কুলিং রাখে এই রেডিয়েটারও কিনে থাকে। এই রেডিয়েটারও বিভিন্ন চেম্বার আছে, এই চেম্বারগুলার পানি ভরা হয় এদিকে। আমরা চেক করবো যে রেডিয়েটারে পানি আছে, পানি না থাকলে আমরা পানি দিই। যখন ইঞ্জিনের পানিগুলা 90% গরম হয়ে যাব, হ্যাঁ, তখন ওই গরম পানি ওগুন অন্য আইব, আবার ঠান্ডা পানি অন্য যাইব, বুঝে দাও। তারা হুইস পাইপ বুঝে দাও।
একটা মানে ঠান্ডা কুলিং পানি যাইব তোমার নিচে দিয়া, আর গরম পানি যখন ইঞ্জিন ওভার গরম হইব 90% তখন পানিটা উপরে দিয়ে আইব এদিকে। ইঞ্জিনের এই কুলিং পানি যায় ইঞ্জিনের সব চেম্বারে দিয়া ইঞ্জিনটা ঠান্ডা করে, এবং একটা নির্দিষ্ট চেম্বার আছে যেখানেও ঠান্ডা হওয়ার পরে জমা হয়। যখন এটা 95%-এর উপরে হিট হয়ে যায় তখন এই গরম পানিগুলো এদিকে আইয়া আবার রেডিয়েটারও আইয়া বিভিন্ন চেম্বারও বাগ হয়ে যায়, এবং ওদিকে যখন বাতাস হয় ওই বাতাসে এই পানিরে ঠান্ডা করে আবার পাশাপাশি আও ফ্যানও ঠান্ডা রাখে বাঙ্গে করে ঠান্ডা রাখে, তখন আবার এটা নিচের ফাইবার দিয়ে ইঞ্জিনও যায়, আবার হিট হইলে আবার উপরে যায়। আরেকটা বিষয়, যখন ওভার হিট হয়ে যাব এবং ইঞ্জিনও অতিরিক্ত পানি ছাড়ার প্রয়োজন হইব, তখন এই পানিটা এই দিকে আইয়া অন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে, রিজার্ভ পানি ট্যাঙ্কি আছে, ওভার পানিগুলো এখানে আবার নেওয়ার প্রয়োজন হলে আবার নিব। আবার প্রয়োজন হলে এটা ওখানে আবার ছেড়ে নিব। তখন এটার একটা বিষয় আছে, এই আউটার মিনিমাম ম্যাক্সিমাম আছে। মিনিমাম ম্যাক্সিমাম আছে। আমরা যখন মিনিমাম রাখবো এটা এখন যে নিচে রাখবো, কারণ হইলো ওভার পানি যখন আইব এটা যদি শুরুটা যেতে হইলে এনে জায়গা হইতো, তো এটা জায়গা থাকার লাগে আমরা এটা একটু নিচে রাখবো। ওকে, থ্যাংক ইউ সবরে ধন্যবাদ। আজকে আমার যাচাররা কইলাম তারারে বুঝিয়ে দেওয়ার লাগে, রেগুলার তো আমি বুঝাই, ঠান্ডা কইলাম যে আজকে একটু আপনি বুঝিয়ে দেখি আপনার কি পরিমাণ অভিজ্ঞতা মোটামুট আলহামদুলিল্লাহ পারছেন। আর এটা নয় অবস্থা স্বাভাবিক, দুই একটা ভুল স্বাভাবিক থাকবো। আর সবে দোয়া করবার সাপোর্ট করবো আমারে। সালামু আলাইকুম।